হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানের ট্রেডিশনাল এমন একটি গার্ডেন যেটা ইয়োকোহামার নাকাওয়াতে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই গার্ডেনটি। সবাই আসে প্রকৃতি খুব কাছ থেকে অবাধ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমরাও এসেছি এবং আমি চাই এই সুন্দর মুহূর্তগুলোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে। আমরা রওনা দিচ্ছি, যেহেতু আমরা ইয়োকোহামাতেই থাকি, যাচ্ছি নাকাওয়াতে। ইয়োকোহামা একটা পোর্ট এরিয়া, আপনারা সবাই জানেন। আর এখানে দেখেন কত কত গাড়ি। তো এগুলো সবই পুরাতন গাড়ি, অনেক সারি সারি পুরাতন গাড়ি। দূর থেকে তো খেলনা গাড়ির মতো মনে হচ্ছে। এই গাড়িগুলো ফার্স্টে অকশনে যাবে, তারপরে বিভিন্ন দেশে হয়তো এক্সপোর্ট করা হবে। জাপান তো গাড়ির জন্য এমনি বিখ্যাত, এটা সবাই জানে। তো এত এত গাড়ি দেখে আমারও অনেক ভালো লাগতেছিল। এখানে সব টাইপের গাড়ি আছে, দেখেন সব টাইপের গাড়ি। দেখা যাচ্ছে যে বেশি দিন ইউজ হয় না, এই কারণে ওদের তো গাড়ির আর অভাব নাই, নতুন নতুন গাড়ি কিনতে পারে। তখন আমাদের মতো গরিব দেশ সহ অন্যান্য দেশের সবাই হয়তো ভাই এই গাড়িগুলা কিনে নিয়ে আসে। আর ইয়োকোহামা যেহেতু পোর্ট এরিয়া, এখান থেকেই সব গাড়িগুলো জাহাজে করে যায়। আমরা চলে আসছি নাকাওয়াতে। দেখেন জাপানের ডুপ্লেক্স টাইপের বাসাগুলো দেখেন। এই এরিয়ার বাসাগুলা সব বাসায় ডুপ্লেক্স টাইপের। জাপানের কিন্তু বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকমের বাসা, মানে ফিক্স থাকে যে এই এরিয়ায় যেমন ডুপ্লেক্স টাইপের বাসা, এখানে কিন্তু সব এটা এই টাইপেরই বাসা থাকবে। আবার যে এলাকায় অনেক বড় বড় বিল্ডিং, সেখানে কিন্তু সব বড় বড় টাইপেরই বিল্ডিং থাকে। মানে এটা এলাকার উপর ডিপেন্ড করে যে কোন এলাকায় কোন টাইপের বাসা থাকবে। আর বাসার কালারগুলো দেখেন, খুবই হালকা কালারের সব বাসাগুলো। গার্ডেনের দিকে যাচ্ছি, তো যেতে যেতে আমাদের এখন গরম কিছু খেতে হবে। এই কারণে জাপানের এটা দেখানোর উদ্দেশ্য হলো যে রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনি এরকম ভেন্ডিং মেশিনটা পাবেন, তো ইজিলি আপনি যেটা খেতে ইচ্ছা করবে সেটা খাওয়া যায়। তো ভেন্ডিং মেশিনে আমরা কয়েন দিয়ে দিলাম, কয়েন দিয়ে একটা হট লেমন ড্রিঙ্ক আছে, ওইটা আমার বেশ ভালো লাগছে এবং আমি জাপানে অনেক খাইছি। তো এটা নিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম একটা হট লেমন ড্রিঙ্কস খেতে ভালোই লাগে। এখানে টিকিটের সব প্রাইসগুলো দেওয়া আছে, বড়দের জন্য বাচ্চাদের জন্য কত ইয়েন করে সবই দেওয়া আছে। তো আমরা ঠিক এখন গেটের সামনে। আপনাদের তো পার্কের নামটা এখন পর্যন্ত আমি বলি নাই। এই পার্কের নাম হচ্ছে সানকেইন পার্ক। আমি টিকিটগুলো চেক করে নিচ্ছিলাম, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা ভিতরে যাব, তো চলেন ভিতরে যাই। এইটা পার্কের গাইড ম্যাপ, এখানে ডিটেল দেওয়া আছে পার্কের, তো ইচ্ছা করলে দেখে নিতে পারেন। দেখেন গাছগুলোর কাটিং গুলো এত সুন্দর করে করা, এই বনসাই টাইপের, তাই না? গাছগুলো পুরাই বনসাইয়ের মতো লাগতেছে। আর এটা এই পার্কের মেন পুকুর, একটা নৌকা বাঁধা আছে। জাপানেও আপনাদের পদ্ম গার্ডেন দেখায়, দেখেন তবে কোনো ফুল নাই, শুকাই গেছে। ছোট ছোট এরকম আরো অনেক পুকুর আছে, এটা পদ্ম পুকুর। এটা পুরা শুকাই গেছে, নিশ্চয়ই যখন পদ্ম ছিল অনেক সুন্দর ছিল। চলেন দেখি পুরা পার্কটা। এখন আমি ঠিক যে রাস্তায় হাঁটতেছি, ঠিক ৮০ থেকে ৯০ বছর আগে এমন ছিল। দেখেন পুরাতন বাড়িগুলা দেখেন। আমাদের দেশে সোন বলে, এটা আমাদের আঞ্চলিক ভাষা, এখন জানি না আপনারা কি বলেন। সোনের যে ছাদ হইতো না, মানে ছাদের যে ইটা দেওয়া হইতো সোনের, ঠিক এখানেও কিন্তু সেই রকমই দেওয়া। আর এগুলা কাঠের, আর উপরে এই সিলিং গুলা সব কাঠের, আর উপরে যে ছাদটা দেওয়া হয়েছে ওইটা কিন্তু সোনের। আর সিঁড়িগুলা দেখেন, মানে পাথর দিয়ে দিয়ে সিঁড়ি করা, কি সুন্দর করে করছে, সব পাথর এগুলা। এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি, এখানে খোদাই করা পুরোটা। জাপানের সব পার্কগুলা পাহাড় কেটে কেটে করা, তো এই কারণে দেখা যাচ্ছে যে খুব
সুন্দর লাগে। পাশে পাহাড় থাকে আর রাস্তাগুলো সব সুন্দর করে পাহাড় কেটে কেটে করা, খুবই সুন্দর। সব ইন্টারেস্টিং একটা বিষয় দেখাচ্ছে আপনাদের। এই দেখেন শাপলার পুকুর, দেখেন 2-1টা করে ফুটে আছে, তবে জাপানে এসে যে শাপলার পুকুর দেখতে পারবো এটা ভাবতে ভালো লাগতেছে। আর এই যে সবাই বসে আছে, এদিকে কিন্তু অনেক পাখি পুকুরে দেখা যাচ্ছে। পাখি না, হাঁস টাইপের কিছু একটা, হাঁস টাইপের। এই ফুল দেখে তোমার পুরাই মাথা নষ্ট, এক একটা ফুল কি আর বলবো, বিশাল বড় বড় ফুল, পুরো আমার মাথা সমান। জাপানিজ পার্কগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সিজনাল ফ্লাওয়ার। যখন যে সিজন থাকে সেই সিজনের ফ্লাওয়ারগুলোতে এত সুন্দর করে পার্কগুলো সাজানো থাকে। এখন আমরা চলে আসছি যে মেইন যে পুকুরটা, সেই পুকুরে। আর এই পুকুরে এত বিশাল বিশাল মাছগুলো দেখে মনে হচ্ছে প্রায় 10 থেকে 20 কেজি ওজনের মাছও এখানে আছে। মাছগুলোতে একটু ভয় নাই। আর দেখেন হাঁস, একদম আমাদের দেশি হাঁস যেমন ঠিক সেই রকম ছোট ছোট হাঁস। আর মাছগুলো দেখেন, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, এগুলো কিন্তু অনেক বড় মাছ, এত বড় মাছ। আর ওরা খাওয়ার জন্য আসতেছে, ওদের একটু ভয় নেই, সবার মানে খাইতে দিচ্ছে, কি সুন্দর করে খাচ্ছে। মাছগুলো এত বড়, মানে আমার নিজেরই ভয় লাগছিল ওদের দেখে। আমি যে কিছু খাবার দিব সেটা দিতে ভয় লাগতেছিল, তবে অনেকে খাওয়াচ্ছিল ব্রেড, আমাকে আবার একটু দিল, আমি ওদের খাওয়াচ্ছিলাম, খুবই মজা পাচ্ছিলাম। আমি যেটা বলছিলাম না যে প্রকৃতির খুব কাছ থেকে অবাধ সৌন্দর্য উপভোগ করা যায়, আসলে তাই। মানে মাছগুলোর সাথে এক ধরনের খেলা করা, খাইতে দিচ্ছি, কি সুন্দর এসে খাচ্ছে, মানে কোনো ভয় নাই, মানে ওদের যে ধরবো সেই ভয়টা ওদের নেই। মানে এইটা সবচাইতে বেশি মজা লাগছে আমার কাছে। এই গাছটা দেখেন, এটা হলো মেন গাছ। আর আমরা যে মাচা বলি না, মাচার মতো দেওয়া ডালপালাগুলো মাচার উপরে ছড়ানো, ডালপালাগুলো পুরো লতার মতো ছড়ানো। এখন চলেন একটু সামনের দিকে যাই, আরো কি কি দেখা যায় দেখি। সবাই আসছে, অনেকে বসে আছে পুকুরের পাশেই। বক দেখা যাচ্ছে? হ্যাঁ বলো। দেখেন পুকুরের মাঝখানে বক এসে যাতে বসতে পারে, এখানে হাঁস এসে বসতেছে, আর কচ্ছপ, মানে কি নাই, সব কিছুই আছে। হাঁসগুলো দেখেন একদম আমাদের দেশি হাঁসের মতো না, কি সুন্দর, মানে ওদের বসার জন্য একটা জায়গা করছে, সবাই আছে এখানে, ভালো লাগতেছে। হাঁস, কচ্ছপ, বক, মানে মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য। ফুলের মধ্যে মৌমাছি, দেখেন মানে এই দৃশ্যগুলো যে এইভাবে দেখতে পাবো অসাধারণ। পুরা গাছ ভর্তি ফুল, আর ফুলের পাপড়িগুলো নিচে সব পড়ে আছে, কি যে সুন্দর লাগতেছে। আগে সব রাজার বাড়িটাই ছিল, সব ভাবেই আছে। এখন আপনার সাথে আরো একটি সুন্দর মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। এটা একটা জাপানিজ বউ, মানে এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল, জাপানিজ বর বউকে দেখতে পাইলাম। মানে বিয়ের পরে যে ব্রাইডাল ফটোশ্যুট থাকে, সেই ফটোশ্যুট করতে আসছে। এটা ব্রাইডাল কিমোনো, দেখেন ওদের বিয়ের ড্রেসগুলো দেখেন, এই কিমোনোগুলা সাধারণত পরে থাকে। আমার তো এত ভালো লাগতেছিল, আমি তাকাই তাকাই দেখতেছিলাম। এটা মানে বউ আর এটা হচ্ছে বর। ঘুরতে ঘুরতে এদিকে এসে দেখি অনেক মানুষের ভিড়, মানে ভিড়টা কিসের দেখি, বানরের খেলা। মানে এইটা আমরা সেই ছোটবেলায় দেখছি, জাপানে এসে আবার দেখলাম, ভালো লাগছে। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে কি সুন্দর এনারা ছবি আঁকতেছে, দেখেন একদম সেম সেম আঁকতেছে। পার্কটা এমন সুন্দরভাবে বানানো, এদিকে পানি আসতেছে আর ওইখানে দেখেন ঝর্ণার মতো পানি পড়তেছে। সামনে সবাই কোথায় ছুটতেছে, চলেন যাই আমরাও দেখে আসি। এটা হচ্ছে ফরমার ইয়ানোহারা ফ্যামিলি রেসিডেন্স। তো চলেন ভিতরে যাওয়া যাক এবং ভিতরে যে দেখি কি কি আছে।
বাসার ভিতরে সব ট্রেডিশনাল জিনিসপত্র, মানে ওই সময় তারা কি কি ইউজ করতো সেগুলো খুব সুন্দর করে এখানে রাখছে। দেখেন বিশাল বড় বড় কাঠের তৈরি এগুলো। আর এইখানে উপরে এই যে খড়, আর একটা 3 চাকার, এই যে আমাদের গরুর গাড়ির যেমন গাড়ি থাকে না, সেরকম গাড়ির উপরে খড় রাখছে। মানে যা যা ছিল ঠিক সেভাবেই রাখছে। মেঝেগুলো পুরাই কাঠের। এটা আসলে এখন মিউজিয়াম টাইপেরই হয়ে গেছে। মানে ওই সময় তারা কি কি ইউজ করতেন, কিভাবে জীবনযাপন করতেন, সবকিছু ওইভাবেই সংরক্ষণ করে রাখছে। টুরিস্টরা আসে, দেখে, আইডিয়া নেয়, এই আর কি। তো আমরাও ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম। ভিতরে অনেকটা অন্ধকার, এই জন্য সবকিছু অত ক্লিয়ার দেখা যাচ্ছে না। তারপরও যতটুকু দেখা যায় আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে রান্না বান্না হইতো, কিভাবে যে রান্না করতো। আর এই সাইডে একটু লকার টাইপের আছে। আর এইখানে এখানে সব জিনিসপত্র রাখতো এই জায়গাগুলোতে। দেখেন ওই সময়েও উনারা লকার ইউজ করতো। রাত্রে লেপ কাঁথা, তোশক এগুলো বের করতো, রাত্রে ঘুমাইতো, আবার উঠায় রাখতো। জাপানিজরা কিন্তু আমাদের মতো এত খাট ইউজ করে না। আমরা যেমন খাটে ঘুমাই, ওরা রাত্রে তোশকে ঘুমায়, তারপরে আবার ভাঁজ করে দিনের বেলা ওইটা লকারের মধ্যে উঠায় রাখতো। আর এগুলো বড় বড় সব কাঠের বাক্স। আমাদের নানি দাদিদের এরকম দেখবেন যে একটা করে কাঠের বাক্স ছিল। দেখেন রং তুলিতে কি সুন্দর করে মানে প্রাকৃতিক সৌন্দর্যকে ধারণ করছে। সামনে যে সিনারিটা উনি আঁকতেছেন, এটা হচ্ছে 3 স্টোরির যে প্যাগোডা আছে, মানে ওল্ড তোমিওজি টেম্পলের, সেটা আঁকতেছে। সামনে সুন্দর পাতার কালার, ঘুরে শেষ করা যাবে না এত বড় পার্ক। এই যে বাড়ির শেপগুলো দেখতেছেন, ঠিক এই রকম শেপেই জাপানের আগের বাড়িগুলা ছিল। এখন তো যুগের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমাদের পার্কের মোটামুটি ঘোরা শেষ। এত বড় পার্ক পুরোটা ঘুরে দেখা সম্ভব না, তো এখন পার্ক থেকে বিদায় নিচ্ছি। টাটা। এগুলো সব জাপানের ডুপ্লেক্স বাসা, সবকিছু এত গোছানো এবং পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগে। সামনের এই বাসাটা দেখায়। এই এরিয়ার বাসাগুলো সবই ডুপ্লেক্স টাইপের। আর বাসার কালারগুলো দেখেন খুব সুন্দর। আর বাসার সামনে পার্কিং এর জায়গা থাকে, গাছ লাগানো থাকে, সব মিলাই খুব সুন্দর। এই যে বাসার সামনে সব এরকম গাছ লাগানো থাকে, ফুলের গাছ। রাস্তার পাশে হাঁটতে হাঁটতে এরকম পাথর দেখলাম, পাথরের মধ্যে পাথর কেটে পানি রাখছে, এরকম 2টা গ্লাস আছে। আর এখানে খোদাই করে কি যেন লেখা আছে, প্রার্থনা করে হয়তো বা।